আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে ভিডিওটা কী নিয়ে। তো আমি ইমরান আছি আপনাদের সাথে, আর আপনাদেরকে দেখাতে চলেছি ঝিনাইদহের সবথেকে সুন্দরতম একটা পার্ক, জোয়ান ড্রিম ভ্যালি পার্ক। তো এটা পুরো নামটা হচ্ছে জোয়ান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট। তো আজকে আমি দেখাতে চলেছি আপনাদের এই পার্কের কিছু খণ্ডচিত্র। তো এই পার্কটা এতটাই সুন্দর, 1 বিঘা জমির উপরে নির্মাণ এই পার্কটি অবস্থিত। এই পার্কের ভিতরে আছে মনোরম কিছু রাইড এবং শিশুদের জন্য অনেক সুন্দর সুন্দর কীর্তন আছে, আরও আছে অনেক সুন্দর হয়েছে এবং 30টি সুবিশাল ভিআইপি পিকনিক স্পট এবং মনোরম পরিবেশ। এই পিকনিকের সুব্যবস্থা আছে, সুবিশাল ওয়াটার জোন, নর্মাল স্পট, 50টি আন্তর্জাতিক মানের রাইড এবং কিডস জোন, সুবিশাল ক্যান্টিন এর ব্যবস্থা, সুবিশাল খেলার মাঠ, আবাসিক রুমের ব্যবস্থাও আছে। তো পার্কে প্রবেশ করার পরে সামনে কিছুক্ষণ আসলেই আমরা দেখতে পারবো যে একটা সুন্দর একটা লেকের। তো এই সাগর প্রবেশ পথে নেবে 20 টাকা এবং এখানে সামনে আমার বন্ধুরা কিছু ছবি তুলতেছে এবং এই যে পানিতে স্পিড বোট চলে এই রাইডটা নেবে 80 টাকা। তো আপনারা এখানে আসতে পারেন, জায়গাটা অনেক সুন্দর এবং সাইডে আছে জোহান ড্রিম ভ্যালি পার্ক লেখা এবং সাথেই পেয়ে গেলাম বন্ধুদের সাথে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি লেকের পাড় দিয়ে। তো বন্ধুদের সাথে কিছু কথা বলতেছি এবং হাঁটতেছি, তো বন্ধুদের অনেক ভালো লাগতেছে এখানে এসে। তো সেখানে আমরা অনেক এনজয় করলাম এবং ভালোই লাগতেছিল বন্ধুদের সাথে যেতে। তো যেতেই আসি, তো যেতে যেতে হঠাৎ আবার দাঁড়িয়ে পড়লাম একটু। তো আবার সামনে এগোতেই দেখি আর কিছু বন্ধুদের সামনে দেখা, তারা দেখলো যে আমি ভিডিও করছি, তাই একটু হাই দিয়ে দিল এবং তাদের সাথে কিছু কথা বলতে বলতে যাচ্ছি এবং তারা অনেক খুশি পিকনিক স্পটটা দেখে এবং এখানকার পরিবেশটা এতটাই সুন্দর যে একটা আকর্ষণীয় একটা জায়গা, জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট। তো আজকের ভিডিওটা আকর্ষণীয় করে তোলার জন্য ফানি কিছু মোমেন্ট থাকছে, আর এই মোমেন্টটা দেখানোর জন্য আমরা এখন সামনে যাচ্ছি। তো সামনে গিয়ে দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। দেরি না করে চলুন শুরু করা যাক ভিডিওটা। হ্যালো গাইস, আমরা ঝিনাইদহ জোয়ান ড্রিম ভ্যালি পার্কে চলে এসেছি। আগেও এসেছি, এখন অনেকটা পরিবর্তন হয়েছে, আরও অনেক সুন্দর হয়েছে। দেখেন চারিপাশ, দেখেন বিভিন্ন ধরনের জিনিসপত্র নতুন। তো আপনি কি গার্লফ্রেন্ড সহ না গার্লফ্রেন্ড বিহীন এসেছেন? আমার আর গার্লফ্রেন্ড, গরিবের আবার গার্লফ্রেন্ড। আমরা জীবন থেকে এখনো কোনোদিন একটা গার্লফ্রেন্ড পাইনি। অসহায় এভাবে দেখ গলাইতেছে মেয়েটা এরকম। দাদা প্লিজ, দাদা প্লিজ, আমার কিছু বলার নেই বড়টা। আমার বলার ভাষা হারিয়ে দিলেন। আমি এসে ফুললি শিওর একদম। আবার গার্লফ্রেন্ড, আমরা জীবন থেকে এখনো কোনোদিন একটা গার্লফ্রেন্ড পাইনি। আবার তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে পাশে থাকবেন।